অপরূপ টিভি অনলাইন। গতকাল 11 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় জিইসি মোড় সেন্ট্রাল প্লাজার চতুর্থ তলায় বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর কার্যালয়, চট্টগ্রাম জেলার মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থীদেরকে নিয়ে এক জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়। মাওলানা ইমদাদুল্লাহ সোহাইলের সভাপতিত্বে এবং মাওলানা রেদওয়ানুল ওয়াহেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা আলী উসমান। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, রাজনৈতিক এই মুহূর্তের অগ্রগণ্য অগ্রাধিকারপ্রাপ্ত এজেন্ডা কি সেই বিষয়ে আমি আপনাদেরকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করব। দ্বিতীয় হল, আমাদের যে সকল আসনে প্রার্থী ঘোষণা করেছি সেই সকল প্রার্থীদের বিষয়ে, প্রার্থী এবং অন্যান্য দায়িত্বশীলদের করণীয় বিষয়ে আমি কিছু দৃষ্টি আকর্ষণ করব। প্রথম কথা হলো যে বাংলাদেশে বিগত 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের দীর্ঘতম সময়ের ফ্যাসিবাদ বাংলাদেশের মানুষকে নানাভাবে নিপীড়ন করেছে, জুলুম করেছে, মানুষকে জান মাল সর্বদিক থেকে এদেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেছে। ইতিহাসের বর্বরতম স্বৈরাচারী এক জালিম শাসক পরিণত হয়েছিল বিগত রেজিম সরকার। সফল গণ অভ্যুত্থান, সফল বিপ্লবের মধ্য দিয়ে তার প্রাথমিক পর্বটা পরিসমাপ্ত হয় এবং স্বৈরাচারী জালিম সরকার বাংলাদেশ থেকে উৎখাত হয়ে বিতাড়িত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই যে দীর্ঘ সংগ্রাম, অসংখ্য অগণিত জীবন, অসংখ্য অগণিত মানুষের প্রাণহানি, বহু রক্তপাত, কিছুর মধ্য দিয়ে অনেক এতিমের আর্তনাদ পেরিয়ে বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট নতুনভাবে এক স্বাধীনতা অর্জন করেছে। জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল এবং আলোচিত ঘটনা এবং ফ্যাসিবাদের মোকাবেলায় বাংলাদেশের মানুষের ঘুরে দাঁড়ানোর এক মাইল ফলক। আমরা বাংলাদেশ খেলাফত মজলিস সহ এদেশের ইসলামী জনতা জুলাই বিপ্লবকে আমরা ওন করি। আমরা বিশ্বাস করি জুলাই বিপ্লবের এই সফলতার পিছনে এদেশের ইসলাম, জুলাই বিপ্লবের ভিত তৈরি করতে এদেশের ইসলাম প্রিয় জনতা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে এবং জীবন দিয়েছে। এদেশের ইসলাম প্রিয় জনতার রক্তের উপর জুলাই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য আমরা মনে করি ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন প্রজন্মের যে জাগরণ, অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে, লুটপাট এবং দুর্নীতির বিরুদ্ধে জুলাই বিপ্লব এদেশের নতুন প্রজন্মকে নতুনভাবে তাদেরকে ভাবতে শিখিয়েছে। এই জন্য আমরা মনে করি আগামীর বাংলাদেশ যদি আমরা সুন্দরভাবে বিনির্মাণ করতে চাই, জন আকাঙ্ক্ষাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, যদি আমরা হাজার হাজার শাহাদাত বরণকারী বীর শহীদানদের, শহীদের আত্মার সাথে যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, তাহলে বাংলাদেশে জুলাই বিপ্লবকে রাষ্ট্রীয়ভাবে পূর্ণাঙ্গ আগামীর বাংলাদেশের প্রধান বুনিয়াদ এবং ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করা ছাড়া ভিন্ন কোনো চিন্তা করার অবকাশ নেই। যারা জুলাই সনদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের সাথে আমাদের মুখোমুখি অবস্থান হবে। মাওলানা মামুনুল হক বলেন, যাদেরকে যে আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে
তাদেরকে অবশ্যই আগামী 5 বছর জনগণের পাশে থাকতে হবে। প্রতিটি পাড়া মহল্লায়, ইউনিয়নে, ওয়ার্ডে, থানা, উপজেলায় সর্বস্তরে খেলাফতে দাওয়াত পৌঁছাতে হবে এবং সুখে দুঃখে জনগণের পাশে থাকতে হবে। এ সময় প্রার্থীদেরকে সতর্ক করে মাওলানা মামুনুল হক আরও বলেন, আমরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। যেখানেই খুনখারাপি, দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায় হবে সেখানেই আমাদের প্রতিবাদ এবং রুখে দাঁড়াতে হবে জনগণকে সাথে নিয়ে। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম 1 মিরসরাই আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা জাফরুল্লাহ নিজামী, চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আশরাফ বিন ইয়াকুব, চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মহিদুল ইসলাম সোহাগ, চট্টগ্রাম 5 হাটহাজারী আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা উজাইর আহমদ হামিদি, চট্টগ্রাম 6 আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা KM আলমগীর মাসুদ, চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা এরশাদুল আলম মাসুদ, চট্টগ্রাম 8 চাঁদগাঁও বোয়ালখালী আসনের সংসদ প্রার্থী মাওলানা এনায়েতুল্লাহ আল মাদানী, চট্টগ্রাম 9 কোতোয়ালি আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়েদ রাশেদ, চট্টগ্রাম 10 খুলশী হালিশহর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, চট্টগ্রাম 11 পোতেঙ্গা আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা রেদওয়ানুল ওয়াহেদ, চট্টগ্রাম 12 পটিয়া আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আহমদ হারুন, চট্টগ্রাম 13 আনোয়ারা আসনের সংসদ সদস্য প্রার্থী। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম 14 চন্দনাই শাসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা জয়নাল আবেদিন, চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুল করিম কাশেমি, চট্টগ্রাম 16 বাঁশখালী আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা নিসার আহমদ সিদ্দিকী সহ বাংলাদেশ খিলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস, শ্রমিক মজলিসের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে মাওলানা মামুনুল হককে বিশাল গাড়িবহরের শোডাউনের মাধ্যমে মহানগর কার্যালয়ে আনা হয়। ভাই সবাই চলে আসে, ভাই সবাই দিদার ভাই যারা যারা নাইকে হইতো না ভাই সাদা একটা থেকে আরেকটা দেন কথা কিন্তু আইসি ওই কল দাও দ্বিতীয় আসরা করতাম দেখো খালি কল দেন ভাই সবাই সেই করো তোমরা গানি উঠছে হ্যাঁ হ্যাঁ ভাই আপনারা পয়সা আছেন হুজুর গাড়ি দাঁড়াও একদম দাঁড়াও ওটা পাঙ্গা টাকা অপরূপ টিভি অনলাইন।